শুক্রবার ছুটির দিনে সকালটা ৮-১০টা ছুটির দিনের মতো ছিল না। সকাল ১০টা ৩৮ মিনিটে হঠাৎ কেঁপে ওঠে রাজধানী ঢাকাসহ পুরো দেশ। কয়েক সেকেন্ড স্থায়ী ছিল রিকশার স্কেলে ৫.৭ মাত্রার এই ভূমিকম্প, কিন্তু সেই কয়েক সেকেন্ডই যথেষ্ট ছিল শহরকে মনে করিয়ে দিতে যে ঢাকা কতটা অরক্ষিত। এই ভূমিকম্পে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এ সময় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দেয়াল, ছাদ ধসে পলেস্তারা খসে পড়ে আহত হন অনেকে। শুক্রবারের ভূমিকম্প মাঝারি আকারের হলেও উৎপত্তিস্থল ঢাকার অদূরে এবং ভূপৃষ্ঠের অগভীরে হওয়ায় রাজধানীতে ঝাঁকুনির তীব্রতা অনুভূত হয়েছে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর ভূতাত্ত্বিক গঠন এবং ভবন নির্মাণে সিসমিক কোড না মানার কারণে ঝাঁকুনি অনুভূত হয়েছে বেশি। ভূমিকম্প নিয়ে অজ্ঞতা এবং অনভিজ্ঞতার কারণে জনমনে এই নিয়ে আতঙ্ক বাড়ছে বলেও মনে করছেন তারা। আপনি যে জায়গায় অবস্থান করছি সেই জায়গার মাটিটা কিরকম, এটা কিন্তু শক্ত না, আর্টিফিশিয়াল আর্থ ফিলিং। কিন্তু তো এরকম জায়গায় যদি বিল্ডিং হয়, আলটিমেটলি আপনি সে কিন্তু প্রচণ্ড অনুভব করবেন। অনেকের আরেকটা কারণ হলো যে আমাদের কারো কিন্তু ওরকম অভিজ্ঞতা নেই। ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব নয় উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুদ্দোজা মিয়া বলেন, ভূমিকম্পের ঐতিহাসিক পালাক্রম পর্যবেক্ষণ করে পূর্ব প্রস্তুতি নেওয়া যেতে পারে। পাশাপাশি ভূমিকম্প নিয়ে গবেষণার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। পূর্ব থেকে এ ধরনের আর্থক হবে কিনা এই ধরনের স্টাডি চলছে, এখন পর্যন্ত প্রুফ না, যে আমরা বলতে পারি না যে 7 দিন পর ভূমিকম্প হবে বা 1 বছর পর ভূমিকম্প হবে। বাট আমরা হিস্টোরিক্যাল আর্থকোয়াকের ইনফরমেশন দিয়ে আমরা বলতে পারি রিকারেন্ট হিস্টোরি অফ আর্থকোয়াক ইন এনি মেজর ফল্ট জোন অথবা টেকটোনিক্যালি যে অ্যাক্টিভ জোন। যেহেতু আমরা টেকটোনিক্যালি অ্যাক্টিভ রিজনের মধ্যে আছে, আমাদের একটা স্টাডি করা দরকার, রেগুলার রুটিন ওয়াইজ স্টাডি করা দরকার। ভবন নির্মাণে অনিয়মের ব্যাপারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের দায়ের পাশাপাশি ভবন মালিক ও প্রকৌশলীদেরও দায় রয়েছে বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাবেক পরিচালক AKM শাকিল নওয়াজ। বলেন, ভবনের নির্মাণশৈলীর উপর নির্ভর করবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ। রাজনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষ তো দায়ী আছে, তার চেয়ে বেশি দায়ী হলো যে মালিক পক্ষকে আমি বলবো আর্কিটেক্ট এবং হলো যে আপনার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। বিল্ডিং এর ক্যাটাগরির উপরে নির্ভর করে। একটা বিল্ডিং বানাইছেন আপনার নন ইঞ্জিনিয়ারিং, সেটা তো টিকবে না। ঝুঁকি ও ক্ষয়ক্ষতির মোকাবেলায় ভবন নির্মাণে সিসমিক কোড মানা, জনসচেতনতা বাড়ানো সহ গ্যাস লাইন, কারেন্ট লাইন, অটো শাটডাউন সিস্টেম চালুর প্রস্তাব করেন তারা। গ্যাস হলো অটো শাটডাউন সিস্টেম আসবে। টুডে আই ফাইন্ড যে ইলেকট্রিক্যাল শাটডাউন হয়ে গেছিল, বাট গ্যাস কুড নট শাটডাউন সিস্টেম কেন করতেছে না? শুক্রবারের ভূমিকম্পকে ফোরশক বা বড় ভূমিকম্পের আগাম বার্তা হওয়ার আশঙ্কার কথাও জানান তারা। আজকে যেটা ফিল করলেন, ইউ মে কনসিডার দিস ইজ ফোরশক। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।